ক্যালকাটা ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 17 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকা প্রশ্ন, চুয়াড় বিদ্রোহ। এই চুয়াড় বিদ্রোহ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং এর 5 নম্বরের প্রশ্ন উত্তরও প্রোভাইড করব এই ভিডিওর শেষে। তা দেখো, চুয়াড় একটা জনজাতি বা একটা আদিবাসীর নাম, আদিবাসী জনগোষ্ঠীর নাম। এরা মূলত মেদিনীপুরের জঙ্গলমহলে অঞ্চলে থাকতেন এবং জঙ্গল থেকে তারা বিভিন্ন রসদ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করতেন। এই চুয়াড়দের কিছু অংশ রানী শিরোমণির জমিদারিতে তারা পাইক বরকন্দাজের কাজ করতেন এবং বিনিময়ে বেতন হিসেবে রানী শিরোমণির কাছ থেকে পাইন নামক এক প্রকার জায়গির তারা লাভ করেছিলেন। তো এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা বাধে এই অঞ্চলে ইংরেজদের পদার্পণের পর। ইংরেজরা এই অঞ্চলে ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে, যার ফলে যে নিষ্কর জমি চুয়াড়া এতদিন ভোগ করে আসছিল তার উপরে খাজনা চাপানো হয়, ফলে চুয়াড়া বিদ্রোহী হয়ে ওঠে। এছাড়া খাজনা আদায়কারী যে ইংরেজ কর্মচারী তারা অকথ্য অত্যাচার করতে থাকে এই চুয়াড়দের উপরে। তার নানা কারণে এই চুয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং চুয়াড়া বিদ্রোহ করে। তবে এই চুয়াড় বিদ্রোহ যদি তোমরা দেখো, অনেকটা টাইম ধরে কিন্তু চুয়াড় বিদ্রোহ চলে। 1768-তে চুয়াড় বিদ্রোহ শুরু হয় এবং 1800 সালের পরেও 1832 সাল পর্যন্ত চুয়াড়া কিন্তু বারে বারে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে গেছে। তা চুয়াড় বিদ্রোহের কয়েকটা পর্যায়ে আমরা দেখব। দেখো, এখানে 4টি পর্যায় রয়েছে, অর্থাৎ 4 বার এই চুয়াড়া কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তা প্রথম যে পর্যায়, সেই পর্যায়ে 1768 সালে চুয়াড়া একত্রিত হয়ে ধলভূমির জমিদার জগন্নাথ সিংহের নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এবং এই ধলভূমির যে জমিদার ছিলেন জগন্নাথ সিং, তার জমিদারি বাজেয়াপ্ত করেছিল ব্রিটিশ সরকার। ফলে এই জগন্নাথ সিং তার প্রজা যারা ছিলেন চুয়াড় প্রজা, তাদেরকে একত্রিত করে 1768 সালে প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই চুয়াড় বিদ্রোহ সংগঠিত করে এবং এই বিদ্রোহ দমন করার জন্য ক্যাপ্টেন মর্গানকে পাঠানো হয় ব্রিটিশদের তরফ থেকে, কিন্তু মর্গান সেখানে পরাজিত হন। ফলে চুয়াড়া আরও বেশি উদ্দীপ্ত হয় এবং তাদের বিদ্রোহ আরও ব্যাপক আকার ধারণ করে। পরবর্তীকালে আমরা দেখব তার পরের বছর দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে 1769 সালে। এখানে কোনো নির্দিষ্ট নেতা ছিলেন না, বিভিন্ন অঞ্চলের জমিদাররা এখানে নেতৃত্ব দিয়েছিলেন এবং 5000 চুয়াড় একত্রিত হয়ে এই বিদ্রোহ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের বিদ্রোহ সংগঠিত করে। এরপরে যখন রয়েছে তৃতীয় পর্যায় 1783 থেকে 84, এই সময়ে ধাদকার শ্যামগঞ্জনের নেতৃত্বে চুয়াড়া বিদ্রোহী হয়ে ওঠে এবং এই বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক। তারা সরকারি যে গুদাম বা খাদ্যশস্যের যে গুদাম সেগুলো আক্রমণ করে, সরকারি সম্পত্তি ধ্বংস করে এবং ব্রিটিশ সরকারকে নাজেহাল করে দেয় এই ধাদকার শ্যামগঞ্জনের নেতৃত্বে চুয়াড়া। তো এটা ছিল তৃতীয় পর্যায়। এরপর দেখো, অন্তিম পর্যায়ে আবার শুরু হচ্ছে 1798 সালে অচল সিংয়ের নেতৃত্বে এই বিদ্রোহ হচ্ছে। এর পরেও কিন্তু আরও 2 বার এই চুয়াড়া বিদ্রোহ করেছিল। 1800 সালে বিদ্রোহ করেছিলেন মাধব সিংহ এবং 1900 সালে চুয়াড়া 1830 সালে চুয়াড়া আবার বিদ্রোহ করে গঙ্গা নারায়ণের নেতৃত্বে। তাহলে চুয়াড় বিদ্রোহ মোট 5 বার হয়েছিল। প্রথমবার হয়েছিল 1768, নেতা ছিলেন জগন্নাথ সিং। দ্বিতীয় পর্যায়ে 1769, এখানে 5000 চুয়াড় একত্রিত হয়ে বিভিন্ন জমিদারের নেতৃত্বে বিদ্রোহটা হয় এবং তৃতীয় পর্যায়ে 1783-84 ধাদকার শ্যামগঞ্জন এবং অন্তিম পর্যায়ে 1798 অচল সিংয়ের নেতৃত্বে, 1800 সালে মাধব সিংয়ের নেতৃত্বে এবং 1832 সালে গঙ্গা নারায়ণের নেতৃত্বে চুয়াড়া বিদ্রোহ করে। এই বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশ সরকারের শোষণ। তারা অত্যাধিক হারে কর চাপিয়েছিল চুয়াড়দের উপরে, এই কারণে চুয়াড়া কিন্তু বিদ্রোহ করেছিল। চুয়াড় বিদ্রোহটা মূলত কৃষক বিদ্রোহই বলা যায়। এখন এই চুয়াড় বিদ্রোহ যখন ব্যাপক আকার ধারণ করে, তখন মেদিনীপুরের যে সেটেলমেন্ট অফিসার বা যিনি রেসিডেন্ট ছিলেন সেই গ্রাহাম সাহেব, তিনি তার নির্দেশে লেফটেন্যান্ট ফার্গুসনকে সেখানে পাঠানো হয় এবং ফার্গুসন এই চুয়াড় বিদ্রোহ দমন করেন।
তো এই ছিল চুয়ার বিদ্রোহ। একটা সংক্ষিপ্ত ইতিহাস ছিল এটাই, যে চুয়াররা ব্রিটিশ সরকারের শোষণ নীতির প্রতিবাদে তারা বিদ্রোহ করে 1768 থেকে 1800 সাল পর্যন্ত প্রায় 3 বার তারা বিদ্রোহ করেছিল, এবং 1800 সালেও বিদ্রোহ হয়, 1832 সালেও কিন্তু বিদ্রোহ হয়। এবং এই বিদ্রোহের ভিতর দিয়ে অনেক নেতা উঠে আসে, চুয়ারদের অনেক নেতা। ব্রিটিশ সরকার বারবার সেনাবাহিনী পাঠিয়ে এই বিদ্রোহকে দমন করে। তো এই ছিল চুয়ার বিদ্রোহ। তো এর উপরে যে 5 নম্বরের টিকা প্রশ্ন অ্যান্সার, সেটা আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গায় থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 17 5 নম্বরের টিকা প্রশ্ন চুয়ার বিদ্রোহ 1768 থেকে 1800 সাল। সংক্ষিপ্ত পরিচয়। মেদিনীপুর জেলার জঙ্গলমহল নামে বনাঞ্চলে বসবাস করত চুয়ার উপজাতি। এই চুয়াররাই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। এরা সাধারণত কৃষি কাজ, পশু পাখি শিকারের পাশাপাশি জঙ্গলমহলে উৎপাদিত বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা চালাতো। এদের মধ্যে অনেকেই মেদিনীপুরের রানী শিরোমণির অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। বেতনের পরিবর্তে তাদের পাইকার নামে জায়গির জমি দেওয়া হতো। মেদিনীপুরের প্রধান সেটেলমেন্ট অফিসার জে.সি. প্রাইস লিখেছেন 1798 ও 1799 খ্রিস্টাব্দ মেদিনীপুরের ইতিহাসকে ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের বছর হিসাবে চিহ্নিত করে রেখেছে। প্যারাগড়ে কোম্পানির আমলে চুয়ারদের বিদ্রোহের নানা কারণ ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুয়ারদের অধিকাংশ ভোগ দখল করা জমি কেড়ে নিলে চুয়ারদের স্বাধীন জীবিকার সমস্যা দেখা দেয়। আবাদি জমিতে খাজনার হার বাড়িয়ে দেওয়ায় চুয়াররা ক্ষিপ্ত হয়। এদের সঙ্গে কৃষক, পাইক, সর্দাররাও বিক্ষুব্ধ হয়। রাজস্ব আদায়ের কাজে নিযুক্ত ইংরেজ কর্মচারীদের অত্যাচারের মাত্রা সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে চুয়াররা বাধ্য হয়ে বিদ্রোহের রাস্তায় যেতে। প্রথম পর্যায়ে 1768 খ্রিস্টাব্দে ঘাটশিলার জমিদার তথা ধলভূমের রাজা জগন্নাথ সিংয়ের নেতৃত্বে চুয়ার বিদ্রোহের সূচনা হয়। এতে যোগ দেন স্থানীয় কোয়ালপাল, ধোলক, বরভূম প্রভৃতি মহলের জমিদার ও প্রজারা। ক্যাপ্টেন মর্গ্যানের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী এই বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যর্থ হয়। দ্বিতীয় পর্যায়ে 1769 খ্রিস্টাব্দে স্থানীয় কিছু জমিদারের নেতৃত্বে প্রায় 5000 চুয়ার কৃষক এই বিদ্রোহে পুনরায় শুরু করলে বিদ্রোহের তীব্রতায় ব্রিটিশ জগন্নাথ সিংহকে তার জমিদারি ফিরিয়ে দিতে বাধ্য হয়। তৃতীয় পর্যায়ে ধাদকার শ্যামগঞ্জনের নেতৃত্বে এই বিদ্রোহের সূচনা ঘটে। এই পর্যায়ে 1783 থেকে 84 খ্রিস্টাব্দ পর্যন্ত কালিয়াচক অঞ্চলে এই বিদ্রোহ চরমে পৌঁছায়। অন্তিম পর্যায়ে 1798 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ ব্যাপক হিংসাত্মক হয়ে ওঠে। বিদ্রোহীরা বহু এলাকায় সরকারি সম্পত্তি ও ফসল পুড়িয়ে দেয়। অচল সিংয়ের নেতৃত্বে 38টি গ্রামের সর্দার ও পাইক সম্প্রদায় গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালায়। 1800 খ্রিস্টাব্দে মাধব সিংয়ের নেতৃত্বে এবং 1832 খ্রিস্টাব্দে রাজা গঙ্গানারায়ণের নেতৃত্বে চুয়াররা পুনরায় বিদ্রোহ ঘোষণা করে। ব্রিটিশ বিদ্রোহে নেতৃত্ব দানকারী জমিদারদের শায়েস্তা করার জন্য সেনাবাহিনী পাঠায়। মেদিনীপুরে সেই সময়কার রেসিডেন্ট গ্রাহাম সাহেবের নির্দেশে লেফটেন্যান্ট ফার্গুসন সেনাবাহিনীর সাহায্যে প্রথম পর্বের চুয়ার বিদ্রোহ দমন করেন। পরবর্তী সময়ে চুয়াররা পুনরায় বিদ্রোহী হয়ে উঠলেও ব্রিটিশের তীব্র দমন নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই বিদ্রোহের চালিকা শক্তি ছিল কৃষক সম্প্রদায়, যাদের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল জমিদার শ্রেণী। জমিদারদের সঙ্গে প্রজাদের মিলনে এই বিদ্রোহ অন্য মাত্রা পায়। আদিবাসী এলাকাগুলিতে এরপর থেকে রাজস্ব ব্যবস্থা নির্ধারণের ক্ষেত্রে ব্রিটিশ অনেকটাই সচেতন থাকে। এই বিদ্রোহ পরবর্তীকালের মহাবিদ্রোহের পথ প্রস্তুত করেছিল। তো এই ছিল চুয়ার বিদ্রোহের উপরে টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।